দর্শক মণ্ডলী, বড় আনন্দ বুকে স্বাভাবিক হতে পারছি না। আবেগে আনন্দে বুকের ভিতর চাপা ক্ষোভ, চাপা ব্যথা, বেদনা, ভালোবাসা বুক ভেঙে বেরিয়ে আসছে। তারেক রহমান 25 ডিসেম্বর বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করবেন। তার মানুষের মধ্যে, মানুষের ভিতরে যে উত্তেজনা, উত্তাপ, উচ্ছ্বাস, গ্রাম পাড়া মহল্লায় যেখানেই যাবেন সবার প্রস্তুতি প্রাণের নেতাকে এক নজর দেখার জন্য সব ঢাকায় ছুটবে। ঢাকা তো এত লোকের কোথাও পা রাখার জায়গা পায় না। শুধু ঢাকা নয়, সারা দেশে কোটি কোটি মানুষ ঘর থেকে বেরিয়ে পড়বে প্রাণের নেতাকে একবার তৃপ্তির সাথে দেখার জন্য। এখানে একটু কথা বলার দরকার। তারেক রহমানের সত্যি মানুষকে আকর্ষণ করার প্রবল ক্ষমতা আছে, ক্যারিসমেটিক ক্ষমতা আল্লাহ তাকে জন্মগতভাবে দিয়েছে। তার মুখ একবার যারা দেখেছে, তার সাথে যারা একবার কথা বলেছে, ইচ্ছা করেও তাকে ভুলতে পারবে না। সেই নেতার জন্য সবার প্রস্তুতি চলছে। এমনকি ইউরোপ আমেরিকায় যারা থাকে, ইংল্যান্ড থেকে লন্ডন ঢাকাগামী ফ্লাইট 24 তারিখ 25 তারিখ সব টিকিট সেল হয়ে গেছে। একই উৎসাহ, একই উদ্দীপনা, সবার মধ্যে বাঁধ ভাঙা জোয়ারের মতো আনন্দ, আশা। নেতা অনেক দিন পরে তার জনগণের মধ্যে ফিরে আসবে। অনেক আকাঙ্ক্ষার প্রতীক তিনি। দেশে এখন রাজনৈতিক অস্থিতিশীলতা, অনিশ্চয়তা অনেক রয়েছে। দলের মধ্যে রয়েছে, সরকারের মধ্যে রয়েছে। সার্বিকভাবে তারেক রহমান একজন দক্ষ রাজনীতিক। তারেক রহমানের জন্মই ক্ষমতার কেন্দ্রে, বেড়ে ওঠা ক্ষমতার ভিতরে। রাজনীতির সূতিকাঘর থেকে শুরু করেছে জীবন। ওনার রাজনৈতিক দক্ষতা, অভিজ্ঞতা, দূরদর্শিতা দেশের অন্য কোন রাজনীতিবিদের সাথে তুলনা চলবে না। অসাধারণ তীক্ষ্ণ বুদ্ধি, উপস্থিত বুদ্ধি সম্পন্ন একজন নেতা। গোটা বুক ভরা দেশ এবং দেশের জনগণ সাদা সাদা জীবনযাপন করেন, দেশপ্রেমে ভরপুর হৃদয়টা। আমি শঙ্কিত হচ্ছি 25 তারিখে ঢাকা, এই নিরাপত্তা বাহিনী কিভাবে নিরাপত্তা বিধান করবে। আবেগে, ভালোবাসায় ওনার মুখ দেখার জন্য কোটি কোটি মানুষ ছুটে আসবে রাস্তায়। এই জনজোয়ার ঠেকানো বড় কঠিন। মহাসমুদ্রে উত্তাল ঢেউ যেমন দুপারে আশ্রে এসে পড়ে প্রিয় নেতাকে একবার দেখার জন্য, 25 ডিসেম্বর এক ঐতিহাসিক প্রত্যাবর্তন দেখার সাক্ষী হওয়ার জন্য দেশের মানুষ ছুটে আসবে। এমন নয় যে উনাকে দেখলেই অনেক কিছু হয়ে যাবে। তারপরও অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছে নেতাকে এক নজর দেখলেই প্রাণটা ভরে যাবে। চাওয়া পাওয়ার কিছু নাই। একজন মজলুম নেতা, একজন দক্ষ রাজনীতিক, 15-16টি বছর ফ্যাসিস্ট সরকার তাকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছে, দল থেকে বের করার চেষ্টা করেছে, দলকে ভাঙার চেষ্টা করেছে। তার দক্ষতা, তার ব্যক্তিত্ব, তার দেশপ্রেম, দলের নেতাকর্মীদের প্রতি ভালোবাসা, নেতাকর্মীদের তার প্রতি আনুগত্য, সত্যি তিনি দেখিয়ে দিয়েছেন, প্রমাণ করেছেন তিনি একজন দক্ষ রাজনীতিক। কিছু লোক কথা বলেন ওনার মেধা নিয়ে, ওনারা ওনার সঙ্গে কথা বলেন নাই, দেখেন নাই, জানেন নাই।
তারেক রহমানকে একবার দেখলে 2 মিনিট কথা বললে বুঝতে পারবেন বাংলাদেশে সত্যি একজন যোগ্য রাজনীতিক আল্লাহ পাক আমাদের মধ্যে পাঠিয়েছেন। আসুন 25 তারিখে আমরা প্রিয় নেতাকে দেখি। ধন্যবাদ।